আমার রসুল যখন হাজির হয়ে যাবে, রসুল যখন আমার কবরে তশরিফ আনবে, কবরে তশরিফ আনলে আমি আজিজুল হক শের বাংলা কিভাবে বসে থাকবো? বসে থাকা তো আমার সম্ভব নয়। দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার কবরে আসবে, আমি নবীকে সম্মানের জন্য আমি দ্বন্দ্বমান হয়ে যাব। সেজন্য তোমরা আমার কবরটা এমন ভাবে করে দিবা, আমি আজিজুল হক শের বাংলা যেন কবর থেকে যেন আমি দাঁড়াতে পারি, এরকম উঁচা করে আমার কবরটা তোমরা করে দেবা। চলে বলেন সুবহান। আবুল আলা মওদুদী 1956 সালে এই লালদিঘির ময়দানে, চট্টগ্রাম কুটস্থ লালদিঘির ময়দানে বলেছিলেন সুবহানাল্লাযী আসরা, যে কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারীমা রয়েছে সেখানে রসুল পে বি আবদিহি, সেটার তরজমা করেছেন, রসুলকে দাস শব্দ ব্যবহার করেছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রসুলের শানে কটূক্তি করেছেন। রসুলকে ইয়া নবী সালাম আলাইকা সালাম দেওয়া যাবে না, রসুলকে গায়েব কি খবর দেনেওয়ালা বলা যাবে না, আল্লাহর ওলিদের উরুস ফাতিয়া করা যাবে না। আবুল আলা মওদুদী যখন এইভাবে বক্তব্য দিচ্ছিলেন, সিংহের মতো আমার গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা হাজার হাজার বাতিলের ভিতরে স্টেজে উঠে বলেছিলেন, এই আবুল আলা মওদুদী তুমি যে বিষয়গুলা বলেছিলা এগুলা কোরআন হাদিস বিরোধী, আমি আজিজুল হক এই মুহূর্তে তোমার সাথে বাহাস করার জন্য প্রস্তুত আছি। জুড়ে বলেন সুবহান। আবুল আলা মওদুদী সেই সময়ে বলতেছে, আমি এখন বহস করা সম্ভব নয়, আমার কিতাবপত্র কোথায় আছে? পশ্চিম পাকিস্তান, অর্থাৎ তার বাড়ি পাকিস্তানে, সেখানে আছে। শের বাংলা বলেছিলেন, এই মোল্লা মৌলবী এলম দরসিনা বা না দর সফিনা, এলম তো অন্তরে থাকে, কিতাবের মধ্যে কিসের এলম? সুবহানাল্লাহ বলেন। এই আবুল আলা মওদুদী পূর্ব পাকিস্তান ত্যাগ করেছে, ইন্তেকালের আগ পর্যন্ত এই পূর্ব পাকিস্তানে আর আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য বাবারা, ভাইয়েরা, সেজন্য আপনার সন্তানকে যদি শেরে বাংলা চিনাতে পারেন, আপনার সন্তানকে যদি আল্লাহর বলি চিনাতে পারেন, সে সন্তান কখনো বাতিলের আক্রাসনে পড়ে মিসগাইড হয়ে যাবে না, অন্য পথে চলে যাবে না। আপনি যে সিরাতুল মুস্তাকিমের পথে রয়েছেন, আপনার সন্তানও একই পথের মধ্যে থাকবে। জুড়ে বলেন সুবহান। সেজন্য ভাইয়েরা আমার, গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন আশিকে রাসূল ছিলেন। পটিয়ার হযরতে শাহ ইয়াসিন আউলিয়ার মাজারের উরুস শরীফ হয়ে যাচ্ছে, আশিক ভক্তরা শের বাংলা হুজুরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে শের বাংলা হুজুর গেলেন। যাওয়ার পরে মাহফিল কমিটির মধ্যে যারা ছিলেন তিনারা শের বাংলা হুজুরকে, হুজুর ওয়াজ শুরু করে দেন। শের বাংলা হুজুর বললেন, মাইক কোথায়? এইভাবে হাজার হাজার জনতার সামনে কিভাবে ওয়াজ করা যাবে, মাইক নিয়ে আসেন। ওই ইয়াসিন শাহ আউলিয়ার যারা ওলাদ ছিলেন, যারা মাহফিল কমিটি ছিলেন, হুজুর আজ দীর্ঘদিন পর্যন্ত এই মাহফিল যতদিন পর্যন্ত উরুস হয়, যতদিন পর্যন্ত ইয়াসিন আউলিয়ার উরুস হয়, হুজুর এখানের মধ্যে মাইক বাজানো যায় না। যদিও মাইক বাজানো হয়, মাইকের আয়োজন যদি করা হয়, হুজুর যখন ওয়াজ করবেন সঙ্গে সঙ্গে মাইকটা নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মাইকটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। হুজুর শেরে বাংলা বলে, এটা তো আশ্চর্যজনক কথা, দাঁড়াও তোমরা মাজারের গেটটা খুলে দাও, আমাকে ভিতরে ঢুকিয়ে দাও, তোমরা দরজা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। শের বাংলা হুজুর ইয়াসিন আউলিয়ার ভিতরে ঢুকলেন, মাজারের ভিতরে চারিদিকে দরজা অফ করে দেওয়া হলো। দীর্ঘক্ষণ পর্যন্ত মা ভিতরে রওজা মুবারকের ভিতরে ইয়াসিন আউলিয়ার এখানে ছিলেন। থাকার পরে অনেকক্ষণ পরে শের বাংলা হুজুর বের হলেন। বের হওয়ার পরে সবাইকে আদেশ দিলেন, এই ইয়াসিন আউলিয়া আদেশ করে যে তাড়াতাড়ি মাইক লাগাও। সুবহানাল্লাহ বলেন। তাড়াতাড়ি কি লাগাও? মাইক লাগাও। সকলে তো অবাক, হুজুর মাইক যদি ফেটে যায়, মাইক যার মাইক ভাড়া করে এনেছেন উনি বললেন, আমার মাইক যদি নষ্ট হয়ে যায় গুনাহগারি দিতে হবে। মাহফিল কমিটি বলতে তো শেরে বাংলা বলেছেন তাড়াতাড়ি মাইক লাগাও। চারিদিকে মাইক লাগালেন। মাইক লাগানোর পরে শেরে বাংলা ওয়াজ করলেন। ওয়াজ করতে করতে যখন ওয়াজ শেষ হয়ে গেল, সকলে জিজ্ঞেস করলেন, হুজুর আজ দীর্ঘদিন কত বছর পর্যন্ত আমাদের বাপ দাদার পর্যন্ত ইয়াসিন আউলিয়ার মাজারে মাইক বাজাতে পারে না, আপনি কিভাবে সম্ভব হয়েছে? আমার শেরে বাংলা বলেন, এটা সম্ভব ছিল না। আমি যখন রওজায়ে মুবারকের মধ্যে ঢুকলাম, ঢোকার পর ওনাকে সালাম দিলাম, ওনার সাথে মুসাফা হলো। হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, এই আল্লাহর ওলি ইয়াসিন শাহ, আমি শেরে বাংলা এসেছি, জামানার মুজাদ্দেদ এসেছি, তোমার এখানে নাকি আমি ওয়াজ করতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছে, আমি দাওয়াতে এসেছি, কিন্তু এখানে মাইক ছাড়া আমি কিভাবে ওয়াজ করব? ইয়াসিন আউলিয়া বলেন, এ আমার শেরে বাংলা, তারা আমার উপর একটু এহতারাম করতে পারে নাই, তারা আমার মান মর্যাদা রক্ষা করতে পারে নাই, সেই জন্য আমি তাদেরকে মাইক নিষিদ্ধ করেছি। যে কোনো হুজুর এসে যদি ওয়াজ করতো, মাইক লাগানোর সাথে সাথে মাইকটা নষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বল। তখন শেরে বাংলা বলেন, আমি ইয়াসিন আউলিয়াকে বলেছি আজকে থেকে মাইক নষ্ট হবে না, আপনার এখানে কিয়ামত পর্যন্ত উরুস চলবে, ফাতিহা চলবে, মাইক চলবে,
মনে রাখবেন আপনার এহতারাম করবে, আপনার তাজিম করবে। এখান থেকে আল্লাহর ওলিদের শান ও মান উলামায়ে কেরামরা বর্ণনা করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন শেরে বাংলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেদিন শেরে বাংলা দুনিয়া থেকে 12 রজব বিদায় নিলেন, সুন্নি জনতার সুখের সাগরে ভাসছে। ইন্তেকালের এক মুহূর্তে শেরে বাংলা হুজুর বলে যাচ্ছিলেন, এই আমার ভক্ত আশেক মুরিদরা শুনে রাখো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার যখন কবরস্থ তোমরা করবা, মনে রাখবা আমার কবরটা এমন ভাবে তোমরা করবা যেন আমি কবরের ভিতরে যেন আমি আজিজুল হক শেরে বাংলা যেন দাঁড়াতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সকলে বললেন, হুজুর আপনি একজন জামানার মুজাদ্দেদ, আপনি একজন কলম সম্রাট, কিন্তু আমি আজিজুল হকের মনের তামান্না, যেই নবীকে এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূর আমার মদিনার মধ্যে আমার রসুল শায়িত রয়েছেন, বাংলার জমিনে থেকে যে শেরে বাংলা নিজের জানকে কোরবান করেছে ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য, সেই কবরে যখন তোমরা আমাকে রাখবা, আমাকে রাখার পরে যখন আমার কবরের মধ্যে তোমরা মাটি দিয়ে দিবা, আত্মীয় স্বজন যখন সকলে চলে আসবা, তখন আমার কবরের মধ্যে তো আমার মদিনাতুর রসুল হাজির হয়ে যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল যখন হাজির হয়ে যাবে, রসুল যখন আমার কবরে তশরিফ আনবে, কবরে তশরিফ আনলে আমি আজিজুল হক শের বাংলা কিভাবে বসে থাকবো? বসে থাকা তো আমার সম্ভব নয়। দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার কবরে আসবে, আমি নবীকে সম্মানের জন্য আমি দ্বন্দ্বমান হয়ে যাব। সেজন্য তোমরা আমার কবরটা এমন ভাবে করে দিবা, আমি আজিজুল হক শের বাংলা যেন কবর থেকে যেন আমি দাঁড়াতে পারি, এরকম উঁচা করে আমার কবরটা তোমরা করে দেবা। চলে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন শেরে বাংলা। আগামী 12 রজব 14 ফেব্রুয়ারি গাজী দ্বীন মিল্লাতের উরুস শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে শেরে বাংলার জজবা, শেরে বাংলার যে ইমানি চেতনা, সেটা আমাদের অন্তরের মধ্যে যেন আমরা ধারণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন।